And it's not because the world is needy. A lot of people go into the world because there's need there, or there are people out there who haven't heard the gospel. Not why he said, go and make disciples. আর অনেক মানুষ সুসমাচার প্রচার করতে যায় কারণ কোনো জায়গায় হয়তো প্রয়োজন আছে। অনেক মানুষ সেবা কাজে যান কারণ নির্দিষ্ট স্থানে বা কোনো একটা জায়গায় অনেক প্রয়োজন আছে, কিন্তু তিনি বলেছিলেন তোমরা যাও, শিষ্য করো। What does the word therefore in verse 19 mean? We got to read scripture carefully. Go therefore. আর বাংলা বাইবেলও এটা এরকম আছে যে অতএব তোমরা গিয়া। এই অতএব শব্দের অর্থটা কি? Or therefore go. আর অতএব তোমরা যাও। Now today we would think it is like this. There's a great need out there. আর আজকে আমরা এই পদটা সম্পর্কে হয়তো এইভাবে ভাবি যে সেখানে অনেক প্রয়োজন আছে, অতএব যাও। People haven't heard the gospel. সেখানে মানুষেরা সুসমাচার শোনেনি। There are no disciples there. Therefore go. সেখানে কোনো শিষ্য নয়, অতএব যাও। No. কিন্তু না, এটা এরকম নয়। What is the therefore? আর মথিলিখিত সুসমাচার 28 অধ্যায়ে 19 পদে এই অতএব শব্দটা কি জন্য আছে? Read verse 18. 18 পদ পড়ুন। All authority. Not there's a need out there in that nation or among those people. Nothing to do with that. যে অন্য কোনো জায়গায় অনেক প্রয়োজন আছে সেই জন্য নয়, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তিনি কিন্তু বলছেন যে সমস্ত কর্তৃত্ব। Jesus says, all authority has been given to me in heaven and earth. Will you listen to me? যিশু বলছেন স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে, তোমরা কি আমার কথা শুনবে? Then go. অতএব যাও। So why do I go? আর সুতরাং আমি কেন যাব? Not because there's a need out there and there's a need over there, and then I'll always be looking, where is the need? Where is the needy person? No. এই জন্য নয় যে সেখানে হয়তো প্রয়োজন আছে বা ওখানে প্রয়োজন আছে। যদি এরকম করি তাহলে আমি সবসময় প্রয়োজনের ভিত্তিতেই যাব, কিন্তু এরকম নয়। I go because I'm under the authority of Jesus Christ, who's got all authority in heaven and earth. আমি যাই কারণ যীশু খ্রিস্টের অধীনে আমি যীশু খ্রিস্টের কর্তৃত্বের অধীনে আছি, যার হাতে স্বর্গ ও পৃথিবীর সমস্ত কর্তৃত্ব রয়েছে। We need to come under the authority of Jesus Christ our Lord. আমাদের প্রভু যীশু খ্রিস্টের কর্তৃত্বের অধীনে আসতে হবে, যিনি আমাদের প্রভু। Where he determines, যেখানে তিনি সব স্থির করেন। fix me if I speak one wrong word. যে আমি যদি একটা ভুল কথাও বলি তবে তিনি আমাকে ধরিয়ে দেবেন সেটা। Convicts me if I tell a lie. আমাকে ধরিয়ে দেবেন যদি আমি মিথ্যা কথা বলি। Convicts me if I have a wrong attitude towards someone. যদি আমি কারোর বিরুদ্ধে কোনো ভুল মনোভাব রাখি তাহলে তিনি আমাকে ধরিয়ে দেবেন। Convicts me if I haven't forgiven someone. আমি যদি কাউকে ক্ষমা না করি তাহলে তিনি আমাকে সেটা ধরিয়ে দেবেন। If I go to bed without setting everything right with my wife, convicts me. আর যদি আমি আমার স্ত্রীর সাথে সবকিছু মিটিয়ে না নিয়ে ঘুমাতে যাই তবে তিনি আমাকে সচেতন করেন। If I go to bed one single night with anything on my conscience, যদি আমি আমার বিবেক বিরুদ্ধ এমন কিছু নিয়ে ঘুমাতে যাই, convicts me. All authority in heaven and earth is given to me. বিবেকে কোনো অপরাধ নিয়ে যদি আমি ঘুমাতে যাই তবে তিনি আমাকে সচেতন করে। স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, তিনি বলছেন। My brother, sister, I urge you, live this life. আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের মিনতি করছি, এরকম জীবন যাপন করুন, এই জীবন যাপন করুন। It'll change your life এটা আপনার জীবন সম্পূর্ণভাবে পাল্টে দেবে। completely. It'll be a life of rest. এটা একটা বিশ্রামের জীবন হবে। And peace, righteousness, peace and joy in the Holy Spirit. That's the kingdom of God. এটা আপনার জন্য শান্তি, ধার্মিকতা এবং পবিত্র আত্মায় আনন্দের জীবন যাপন হবে, যেটাই হলো ঈশ্বরের রাজ্য। All authority is given to me, the Lord says, therefore go. আর প্রভু বলছেন সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, অতএব যাও। Go on that basis. এটার ভিত্তিতে যাও। And then আর তবেই you'll be able to make disciples. আপনি শিষ্য তৈরি করতে পারবেন। And you will find the presence of the Lord with you always. I've এবং আপনারা সব সময় প্রভুর উপস্থিতি নিজেদের সাথে অনুভব করবেন। experienced that for nearly 50 years. আর আমি প্রায় 50 বছর ধরে এই অভিজ্ঞতা লাভ করেছি। I'm not telling you stories. আমি আপনাদের কোনো গল্প শোনাচ্ছি না, রূপকথা শোনাচ্ছি না। Where all types of problems he is able to overcome. যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন তিনি সব সমস্যা জয় করতে পারেন। So then it comes to the question of who is a disciple. আর সুতরাং এরপরে এই প্রশ্ন আসে যে শিষ্যকে। And very briefly, I'll turn you to Luke 14. Jesus made that very clear. আর খুব সংক্ষেপে আমি লুক 14 অধ্যায় বের করছি। যিশু সেখানে এই বিষয়টি একদম স্পষ্ট করেছেন, পরিষ্কার করেছেন। First, we need to ask ourselves whether we are disciples.
সবার আগে আমাদের নিজেদেরকে এটা জিজ্ঞাসা করতে হবে যে আমরা নিজেরা শিষ্য কিনা। Not make a person a disciple if I'm not a disciple myself. আমি নিজে যদি শিষ্য না হই তাহলে আমি অন্য কাউকে শিষ্য তৈরি করতে পারবো না। So how do I know whether I'm a disciple? There আর সুতরাং আমি কিভাবে বুঝবো যে আমি একজন শিষ্য কিনা? are three conditions Jesus laid down here. যিশু এখানে তিনটি শর্ত দিয়েছেন শিষ্যত্বের। Luke 14. Number 1, লুক 14 অধ্যায় প্রথম বিষয় verse 26. 26 পদ, If you come to me and you don't hate your father, mother, and you don't hate your wife, you don't hate your children, you don't hate your brothers and sisters, you cannot be my disciple. 26 পদে তিনি বলছেন 14 অধ্যায়ে, যদি কেউ আমার নিকটে আইসে আর আপন পিতা মাতা স্ত্রী সন্তান সন্ততি ভ্রাতৃগণ ও ভগিনীগণকে এমনকি নিজ প্রাণকেও অপ্রিয় জ্ঞান না করে, ঘৃণা না করে, তবে সে আমার শিষ্য হইতে পারে না। There's no question of a second class disciple. আর এখানে দ্বিতীয় শ্রেণীর শিষ্য বলে কিছু হয় না, That if you don't come to that level, you'll be a second class. There's no second class, there's no third class. যে আপনি যদি সেই মানদণ্ডে আসতে না পারেন তাহলে আপনি দ্বিতীয় শ্রেণীর বা তৃতীয় শ্রেণীর শিষ্য হবে, কিন্তু দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর শিষ্য বলে কিছু নেই। There is only one class. শুধুমাত্র একটাই শ্রেণী আছে শিষ্যত্বের। Now, what does it mean when it says hate? আর এখানে অপ্রিয় জ্ঞান করা বলতে কি বোঝানো হয়েছে? I remember when I first read it, I say, আর আমার মনে আছে যখন আমি প্রথম এটা পড়েছিলাম তখন আমি you বলেছিলাম, can't possibly be telling me to physically hate my parents, wife, or children, because আমি ভেবেছিলাম যে প্রভু নিশ্চয়ই আমাকে শারীরিকভাবে আমার বাবা মা বা স্ত্রী সন্তানদের ঘৃণা করতে বলছেন না, there are other passages which says honor your father and mother. কারণ শাস্ত্রে এরকম অন্য অংশ আছে যেখানে তিনি বলছেন যে তোমরা তোমার পিতাকে ও মাতাকে সমাদর করিও। There are other passages which says love Christ like Christ loved the church. আর এরকম অনেক জায়গা আছে যেখানে বলা হচ্ছে স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো যেমন খ্রিস্ট ও মণ্ডলীকে প্রেম করিলেন। So is it contradictory? আর সুতরাং এটা কি পরস্পর বিরোধী? No. না। So then as I meditated on it, I আর যখন আমি এই বিষয়টার উপর ধ্যান করলাম found it was তখন আমি এটা দেখলাম, in comparison with our love for Christ. তখন আমি দেখলাম যে এটা খ্রিস্টের প্রেমের সাথে অন্য সবকিছুর প্রেমের তুলনা করা হচ্ছিল, তুলনামূলক একটা বিচার। That compared to my love for Christ, my love for my parents must be so little that it's almost like hatred. যে খ্রিস্টের প্রতি আমার প্রেমের তুলনায় আমার বাবা মায়ের প্রতি আমার ভালোবাসা এতটাই কম হতে হবে যেন সেটা ঘৃণার মতো মনে হয়। The illustration, I love illustrations because আর একটা দৃষ্টান্ত দিয়ে বলতে গেলে আমি দৃষ্টান্ত খুব ভালোবাসি, পছন্দ করি। Jesus often spoke with parables, and very often when I read scripture, I try to find an illustration that helps me understand it perfectly. আর যিশু প্রায় দৃষ্টান্তের মাধ্যমে কথা বলতেন এবং আমি যখনই এরকম দৃষ্টান্ত খোঁজার চেষ্টা করি যেটা আমাকে বিষয়টা নিখুঁতভাবে বুঝতে সাহায্য করে, তাই আমি দৃষ্টান্ত দিয়ে বোঝার চেষ্টা করি। So on this thing, the illustration the Lord gave me was, আর এই বিষয়টার উপর প্রভু আমাকে যে দৃষ্টান্তটি দিয়েছিলেন সেটা হলো, your love for your parents and for your wife and children and brothers sisters must be like the light of the stars. যে আমার বাবা মা স্ত্রী সন্তান এবং ভাই বোনদের প্রতি আমার ভালোবাসা হতে হবে নক্ষত্রের আলোর মতো, তারার মতো। You know how bright the stars are? আপনারা কি জানেন তারারা কত উজ্জ্বল? Every night you look up, you see the stars. আপনি প্রত্যেক দিন রাত্রে আকাশের দিকে তাকান, আপনি তারা দেখতে পাবেন। Light, 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 light. আপনি শুধু আলো 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 আর আলোই দেখতে পাবেন। It's there. সে আলো সেখানে আছে আকাশে। Love for your father. আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা আছে। Love for your mother. আপনার মায়ের প্রতি আপনার ভালোবাসা আছে। Love for your brothers, sisters, আপনার ভাইয়ের প্রতি আপনার বোনের প্রতি ভালোবাসা আছে। children. সন্তানদের প্রতি ভালোবাসা আছে। But then the next morning, the sun comes up. কিন্তু পরদিন সকালে যখন সূর্য ওঠে, What's happened to the stars? তখন তারাদের কি হয়? They disappeared. তারা অদৃশ্য হয়ে যায়। That's how I understood this verse. আর এইভাবেই আমি এই পদটাকে বুঝেছিলাম। That the love for Christ becomes like the sunlight, so bright. যে খ্রিস্টের প্রতি আমার ভালোবাসা সূর্যের আলোর মতো এতটাই উজ্জ্বল হয়ে উঠবে That it's almost as though my love for my loved ones is non-existent. যেন মনে হয় যে আমার প্রিয়জনদের প্রতি আমার ভালোবাসা আর অবশিষ্টই নেই, আর দেখাই যাচ্ছে না। It's not, it is there. The stars haven't disappeared, they're there.
আর এটা এমন নয় যে তারা হারিয়ে গেছে, তারাগুলো হারিয়ে যায় না, অদৃশ্য হয়ে যায় না, তারা এখনো সেই জায়গাতেই আছে। but they're nothing compared to love for the light of the sun. কিন্তু সূর্যের আলোর তুলনায় সেই তারার আলো কিছুই নয়। That means my love for Christ is so supreme যার মানে হলো খ্রিস্টের প্রতি আমার ভালোবাসা এতটাই শ্রেষ্ঠ that love for these other ones will disappear almost. যে অন্য অন্য সবার প্রতি ভালোবাসা প্রায় অদৃশ্য What হয়ে is যায়। the result of that? আর এটার ফলাফল কি? The result is এটার ফল I হলো see the Lord tells me to do something, যদি আমি দেখি প্রভু আমাকে এমন কিছু করতে বলছেন and you feel your wife will be offended by that. এবং আপনি মনে করছেন যে সেটা করলে আপনার স্ত্রী বিক্ষুব্ধ হতে পারে, You say, I couldn't care less if she's offended. I'm going আর তখন আপনি বলেন যে আমার স্ত্রী যদি বিক্ষুব্ধ হয় তাতে আমার কিছু যায় আসে না, to do what the Lord says. প্রভু যেটা বলেছেন আমি সেটাই করব। How many of you husbands are like that? আপনাদের মধ্যে কতজন স্বামী এরকম আছেন Willing to hurt your wife because you want to obey the Lord? আর যারা প্রভুকে ভালোবাসেন বলে স্ত্রীকে আঘাত দিতেও দ্বিধা করেন না, Willing দ্বিধাবোধ to করেন hurt না। your husband because you love the Lord? আপনারা প্রভুকে ভালোবাসেন বলে আপনাদের স্বামীকে আঘাত দিতেও রাজি। It's a high standard. এটা খুব উচ্চ একটা আদর্শ। But if the stars don't disappear, then you're not in the sunlight. কিন্তু যদি তারারা অদৃশ্য না হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনি এখনো সূর্যের আলোয় এসে পৌঁছায়নি। If you can still see the stars, I would say to you, you're not in the sun. যদি আপনি এখনো তারার আলো দেখতে পাচ্ছেন তাহলে আমি বলবো আপনি এখনো সূর্যের আলোয় এসেই পৌঁছাননি। The sunlight. সূর্যের আলো, The mark of being in the sunlight is the stars have disappeared. আর সূর্যের আলোয় থাকার লক্ষণই হলো নক্ষত্ররা অদৃশ্য হয়ে যায়। The mark of being a disciple of Jesus and loving Jesus supremely is that love for everyone decreases. যিশুর শিষ্য হয়ে ওঠার এবং তাকে শ্রেষ্ঠ প্রেম করার, তাকে সব থেকে বেশি প্রেম করার একটা লক্ষণ হলো যে অন্যদের প্রতি আপনার ভালোবাসা অনেক কমে যায় যিশুর থেকে। My father wanted me to be the admiral of the Navy when he urged me to put me in the military academy. আর আমার বাবা আমাকে যখন মিলিটারি একাডেমিতে পাঠিয়েছিলেন তখন তিনি চেয়েছিলেন আমি যেন নৌবাহিনীর অ্যাডমিরাল হই। And I did not consult my father when the Lord called me for his service 60 years ago. এবং 60 বছর আগে যখন প্রভু আমাকে তার সেবা কার্যের জন্য আহ্বান করলেন, ডাকলেন, তখন আমি আমার বাবার সাথে কোনো পরামর্শ করিনি সেই বিষয়ে। I just wrote a letter to him saying, Dad, আমি শুধুমাত্র তাকে একটা চিঠি লিখেছিলাম এটা বলে যে বাবা, I have put in my resignation যে আমি আমার ত্যাগপত্র দিয়েছি, আমি রেজিগনেশন দিয়েছি to the naval headquarters. I'm leaving. No, নৌবাহিনীর হেডকোয়ার্টারে আমি একটা রেজিগনেশন লেটার দিয়েছি, আমি চাকরি ছেড়ে দিচ্ছি more admiral. আর আমি আর অ্যাডমিরাল হতে চাই না। I'm giving up all my money. I'm going to serve the Lord. আমি আমার সব টাকা পয়সা ত্যাগ করছি, আমি প্রভুর সেবা করব। That's it. আমি এরকমই বলেছিলাম, I didn't ask his permission. আমি তার কোনো রকম কোনো অনুমতি নিইনি।